প্রশ্নটি হচ্ছে এ এর মান কত হলে এ বি এবং সি বিন্দু ত্রয় সমরেখা হবে। এখানে বলতেছে যে এ এর মান কত হইলে এই তিনটা বিন্দু সমরেখা হবে। সমরেখা বলতে তিনটা বিন্দু একই রেখায় অবস্থিত। এখন আমরা এই অঙ্কগুলো সমাধান করতে গেলে সবসময় আমরা ঢাল নির্ণয়ের মাধ্যমে করব। এই ক্ষেত্রে শুরুতে আমরা এবি রেখার ঢাল নির্ণয় করব, আরেকবার বিসি রেখার ঢাল নির্ণয় করব। শুরুতে আমি লিখতেছি এবি রেখার ঢাল। এখন ঢাল নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে, যদি আমার দুইটা বিন্দু এরকম থাকে যে x1 y1 আর একটা বিন্দু হচ্ছে, তখন এই এবি এর ঢালটা হবে উপরে আমরা মনে রাখবো y অক্ষের স্থানাঙ্কের পার্থক্য, অর্থাৎ y2 মাইনাস y1, আর নিচে হচ্ছে x2 মাইনাস x1। আমরা যদি এই এ আর বি বিন্দুর ক্ষেত্রে ঢাল নির্ণয় করতে যাই, আমরা এই সূত্রের মতো প্রয়োগ করব। শুরুতে হচ্ছে y2 অর্থাৎ 2a মাইনাস y1 অর্থাৎ এইটা, এক্ষেত্রে মাইনাস 2 আর মাইনাস মাইনাসে প্লাস 2a ডিভাইডেড বাই x2 মাইনাস x1 অর্থাৎ x2 1 মাইনাস a মাইনাস x1 a। এখন আমি যদি 2a প্লাস 2a ইকুয়াল 4a মাইনাস 2, নিচে 1 মাইনাস a মাইনাস a ইকুয়াল মাইনাস 2a, আমরা এবি রেখার ঢাল নির্ণয় করলাম 4a মাইনাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস 2a। একইভাবে আমরা এখন বি আর সি রেখার ঢাল নির্ণয় করব। বিসি রেখার ঢাল একইভাবে আমরা y অক্ষের স্থানাঙ্কের পার্থক্য ডিভাইডেড বাই x অক্ষের স্থানাঙ্কের পার্থক্য। এই ক্ষেত্রে যদি চিন্তা করি যে y অক্ষের দ্বিতীয় স্থানাঙ্ক হচ্ছে 6 মাইনাস 2a মাইনাস 2a ডিভাইডেড বাই x অক্ষের স্থানাঙ্কের পার্থক্য মাইনাস 4 মাইনাস a মাইনাস 1 মাইনাস a মাইনাস 1 মাইনাস a মাইনাস a প্লাস a প্লাস 6 মাইনাস 2a মাইনাস 2a আর মাইনাস 4a, এই মাইনাসের প্লাসের আমি কাটা দিলাম, থাকে মাইনাস 4 মাইনাস 1 ইকুয়াল মাইনাস 5। আমরা এবি রেখার ঢাল পাইলাম এইটা এবং বিসি রেখার ঢাল পেলাম এইটা। এখন যদি এই এ বি এবং সি বিন্দুটিটা সমরেখা হয়, তাহলে এই এবি রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল পরস্পর সমান হবে। তো আমরা লিখতে পারি যে এ বি ও সি বিন্দু তিনটি সমরেখা হলে এবি রেখার ঢাল সমান বিসি রেখা। লিখতে পারি যে এ বি সি বিন্দু তিনটি সমরেখা হলে এবি রেখার ঢাল সমান বিসি রেখার ঢাল। এখন আমরা এবি রেখার ঢাল আমরা বসায় দিতে পারি 4a মাইনাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস 2a, 4a মাইনাস 2 1 মাইনাস 2a সমান বিসি রেখার ঢাল 6 মাইনাস 4a ডিভাইডেড বাই মাইনাস 5, 6 মাইনাস 4a ডিভাইডেড বাই মাইনাস 5। এখন আমরা আর গুণন করে দিব, আর গুণন করলে আমরা এটার সাথে এটাকে গুণ দিব এবং এটার সাথে এটাকে গুণ দিব, 1 মাইনাস 2a ইন্টু
6 মাইনাস 4 সমান এটার সাথে এটা মাইনাস 5 ইন্টু 4a মাইনাস 2। এখন আমি যদি 1 দ্বারা 6 এর গুণ করি 1 ইন্টু 6 ইকুয়াল 6, 1 ইন্টু মাইনাস 4a অর্থাৎ মাইনাস 4a মাইনাস 2a ইন্টু 6 অর্থাৎ মাইনাস 6 দুগুণে 12a আবার মাইনাস 2a মাইনাস 4a অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস 7 দুগুণে 8 a স্কয়ার সমান মাইনাস 5 ইন্টু 4 মাইনাস 20a মাইনাস মাইনাসে প্লাস 5 দুগুণে 10। এখন আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসবো। আমরা লিখলাম 6, এই দুইটা মিলে লিখতে পারি আমরা মাইনাস 4a মাইনাস 12a ইকুয়াল মাইনাস 16a প্লাস 8a স্কয়ার মাইনাস 20a পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসলে হবে প্লাস 20a প্লাস 10 এই পাশে আনলে হবে মাইনাস 10 ইকুয়াল 0। এখন আমরা এই লাইনটা উপর লিখি। যদি চিন্তা করি যে আমরা প্রথমে লিখি 8a স্কয়ার, এরপরে মাইনাস 16a প্লাস 20a অর্থাৎ প্লাস 4a মাইনাস 10 প্লাস 6 আর মাইনাস 4 প্লাস 0। এখন আমরা এই প্রত্যেকটা থেকে একটা 4 কমন নিতে পারি। 4 কমন নিলে এখানে থাকবে 2a স্কয়ার প্লাস a মাইনাস 1 ইকুয়াল 0। এখন এই 4টা এই পাশে গুণাকারে আছে, অপর পাশে গেলে ভাগ, 0-র নিচে আমরা যাই ভাগ দিলে গেল ওটার মান 0 নিতে পারি 2a স্কয়ার প্লাস a মাইনাস 1 ইকুয়াল 0। এখন এটাকে আমরা উৎপাদকীয় বিশ্লেষণের মাধ্যমে এর মানটা বের করব। আমি যদি চিন্তা করি এখানে 2 আর এখানে -1 গুণ করলে হয় -2, যেহেতু মাইনাসে 2 আসছে এই জন্য এমন দুইটা উৎপাদক খুঁজতে হবে যাতে বিয়োগ করলে আসে প্লাসের 1 এবং গুণ করলে আসে 2। আমি যদি চিন্তা করি 1 আর 2, 2 একে 2 আর 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1, তো 2a স্কয়ার প্লাস 2a মাইনাস a মাইনাস 1 ইকুয়াল 0। এই যে 2a স্কয়ার অর্থাৎ এই দুইটা থেকে আমার একটা 2a কমন আছে, তখন আমার এখানে থাকবে a প্লাস 1, এখানে আমার কিছু কমন নাই এই জন্য আমি একটা মাইনাসের 1 কমন নিব, তখন a প্লাস 1 ইকুয়াল 0। এখন আমি যদি এই দুই জায়গায় তাকাই যে a প্লাস 1 কমন আছে নিয়ে নিলাম, এখানে থাকবে 2a এখানে -1 ইকুয়াল 0। এখন দুইটা রাশির গুণফল যদি 0 হয় তখন তার আলাদা আলাদাভাবে 0, সুতরাং হয় a প্লাস 1 ইকুয়াল 0 অথবা 2a মাইনাস 1 ইকুয়াল 0। এক্ষেত্রে লিখতে পারি a ইকুয়াল প্লাস 1 উপর বসে গেলে -1। আর এটার ক্ষেত্রে যদি চিন্তা করি আমি যদি 2a ঠিক রাখি -1 ওই পাশে গেলে +1, এর সাথে 2 গুণ আকারে আছে, আমি যদি পক্ষান্তর করে অপর পাশে নিয়ে যাই তখন অর্থাৎ এর দুইটা মান বের হয়েছে, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে হাফ। আমি লিখতে পারি যে সুতরাং a ইকুয়াল -1 অথবা হাফ হলে a b c বিন্দু তিনটি সমরেখা হবে। a b ও c বিন্দু ত্রয় সমরেখা। আমাকে প্রশ্ন বলছিল যে এর মান কত হলে এই বিন্দু তিনটা সমরেখা হবে। আমরা দেখলাম যে এর মান -1 অথবা এর মান -1/2 হলে বিন্দু তিনটা সমরেখা হবে। আমাদেরকে জাস্ট একটা কথা মনে রাখতে হবে যে তিনটা বিন্দু সমরেখা হলে তাদের ডান পরস্পর সমান হবে। ধন্যবাদ সবাইকে।